সম্পর্কে যে জ্যোতিষ আমাদের জীবনে কি উপকার দিতে পারে বা জ্যোতিষশাস্ত্র কি। মানুষ অনেক সময় বুঝতে পারে না যে কোন ফিল্ডে গেলে কি কেরিয়ার চুজ করলে। ধরুন কারোর হয়তো দেখা যাচ্ছে তার চাকরিতে উন্নতি আছে, কিন্তু সে ব্যবসা করছে, পরপর ব্যবসা করছে এবং ব্যবসায় ফেলিয়ার হচ্ছে। कोलकाता के श्याम नगर गारुलिया में शिवमंगल लॉज के ज्योतिष शास्त्री श्री सुजन चक्रवर्ती ने मीडिया के द्वारा अपनी बात रखी और क्या कुछ कहा, आइए सुनते हैं। নমস্কার দর্শক বন্ধুরা, আমি একজন অ্যাস্ট্রোলজার সুজন চক্রবর্তী। আমি এই সুমঙ্গল লজের নিচে আমাদের নিজস্ব চেম্বার আছে স্টার জুয়েলার্সে। আমাদের এটি আপাতত একটি মাত্র শাখা আছে যেখানে আপনারা এসে আমার সাথে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা নিয়ে এই অনুষ্ঠানটি আমি শুরু করতে চলেছি। আমরা জ্যোতিষ সম্পর্কে একটু ধ্যান ধারণা করতে চাই যে জ্যোতিষ সম্পর্কে যে জ্যোতিষ আমাদের জীবনে কি উপকার দিতে পারে বা জ্যোতিষশাস্ত্র কি। প্রথমে আপনাদেরকে জানাই যে জ্যোতিষশাস্ত্র হলো একটি শাস্ত্র যেটি আমাদের পূর্ণ ঋষিমুনিরা তাদের দূরদর্শিতা, অভিজ্ঞতা, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে তারা এটা অনুসন্ধান করেছিলেন যে তা কী করে আমাদের গ্রহ নক্ষত্র আমাদের জীবনের উপরে একটি প্রভাব ফেলে। শুধু আমাদের জীবনে না, এটা আমাদের প্রকৃতির উপরেও একটি প্রভাব ফেলে থাকে। এই গ্রহ নক্ষত্রের যে প্রভাব আমাদের জীবনে পড়ে সেটা আমাদের শুভ হতে পারে, অশুভ হতে পারে। এই গ্রহ নক্ষত্রের যে প্লেসমেন্ট, পজিশন, এগুলো স্টাডি করে যে আমরা ফলাদেশ দিই সেটাই হলো জ্যোতিষশাস্ত্র। এবারে আমরা জেনে নেব যে জ্যোতিষশাস্ত্র কয় প্রকারে হয় বা এটা আমাদের কিভাবে লাভ দিতে পারে। প্রথম হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আপনারা যখন কোনো ক্লায়েন্ট, কোনো জাতক জাতিকা যখন আমার কাছে আসবেন বা কোনো জ্যোতিষের কাছে যাবেন, তখন আপনার তিনটে জিনিস আপনার দরকার। সেটা হচ্ছে জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান, অর্থাৎ কোন ল্যাটিটিউড লঙ্গিটিউডে সে জন্মগ্রহণ করেছে সেই বিন্দুটি। এর মাধ্যম দিয়ে আমরা একটি হরোস্কোপ তৈরি করি যেটাকে লগ্নকুণ্ডলী বলা হয়। সেই হরোস্কোপের মাধ্যমে আমরা দেখি যে প্রতিটি গ্রহের নক্ষত্রের প্লেসমেন্ট কী আছে এবং সেই প্লেসমেন্ট অনুযায়ী সেই জাতক বা জাতিকার জীবনে কি শুভ ফল দেবে এবং কি অশুভ ফল দিতে পারে ভবিষ্যতে। এইটা নির্ধারিত করার একটিমাত্র উদ্দেশ্য হলো যে আমরা যখন কোনো সমস্যার সমাধান করতে চাই বা জীবনে কোনো অবস্টাকেল ফেস করছি, সেটা আমাদের কেরিয়ার রিলেটেড হোক, হেলথ রিলেটেড হোক, ম্যারেজ রিলেটেড হোক বা অন্যান্য যে কোনো রিলেশনশিপ রিলেটেড হোক, তখন আমরা এই গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট থেকে আমরা বুঝতে পারি বা তার দশা অন্তর্দশা বা তার যেসব সাপোর্টিং ছকগুলো যেগুলো থাকে সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে তার কি কি প্রভাব পড়তে চলেছে। এবং সেই যখন আমরা দেখি কোনো বিরূপ গ্রহ আমাদের অবস্টাকেল তৈরি করছে জীবনে গতিবিধিতে, তখন আমরা সেগুলোকে প্রতিকার করার চেষ্টা করি। একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন যে কোনো গ্রহের সম্পূর্ণ প্রতিকার করা সম্ভব না। তার মানে যেটা হচ্ছে যে যে গ্রহ যেখানে বসেছে তার ফল সে কিন্তু দেবেই। আপনারা কেউ এটা বুঝবেন না, ভুল বুঝবেন না যে একটি গ্রহ যেখানে বসে গেছে সেই গ্রহের যে পরিণাম সেটা সম্পূর্ণ মুছে দেওয়া কোনোদিনই সম্ভব না। আমরা যেটা করতে পারি যে আমরা যদি ভবিষ্যৎ জানতে পারি তখন আমরা কি করি, আমরা আমাদের নিজস্ব রিয়াকশানটাকে চেঞ্জ করার চেষ্টা করি, আমাদের চিন্তাধারাটাকে চেঞ্জ করার চেষ্টা করি এবং যে গ্রহটি আমাদেরকে ভালো ফল দিচ্ছে বা আমাদের এরকম আশা দেখাচ্ছে যে সেই গ্রহটি ভবিষ্যতে আমাদের ভালো ফল দিতে পারে, তখন আমরা চেষ্টা করি সেই গ্রহের ফলটাকে একটু বাড়িয়ে দেওয়ার। এবং যখন আমরা দেখি ঠিক তার বিপরীত যে কোনো গ্রহ আমাদের জীবনে বিরূপ ফল দিচ্ছে, তখন আমরা চেষ্টা করি সেই গ্রহের ফলটাকে কম করে দেওয়ার জন্য, যাতে কিছুটা হলেও তার প্রভাব কমে যায়। কিন্তু সম্পূর্ণ যে তার প্রভাব জীবন থেকে মুছে যাবে সেটা কখনোই সম্ভব না। কেন, প্রকৃতির উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। প্রকৃতি তার কাজ করবে। মানব জীবনে যে গ্রহ যেখানে প্লেসমেন্ট বসে গেছে সে তার ফল কিন্তু সেটা দেবে। আমরা আমাদের চেষ্টা করি যে তার এফেক্ট কিছুটা হলেও যদি কম করা যায়। তৃতীয় কথা, আমাদের জ্যোতিষ শাস্ত্রে অনেক রকমের পদ্ধতি হয়। এক হয় নিউমেরোলজি, যেটা সংখ্যাতত্ত্ব বিচার, সেটা সংখ্যার মাধ্যমে আমরা বিচার করে থাকি এবং তার আলাদা রকমের ফলাদেশ হয়। তৃতীয়, যাদের জন্ম ছকের সময় নেই বা তাদের জন্ম তারিখ জানা নেই, তাদের ক্ষেত্রে আমরা হস্তরেখা বিচার করে থাকি, অর্থাৎ তাদের হাত দেখে, তার রেখা দেখে আমরা বিচার করে থাকি এবং
ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে তার একটা ফলাদেশ দিই এবং তার প্রতিকার দিয়ে থাকি। চতুর্থ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, অর্থাৎ ধরে নিন ইউরোপ আমেরিকান যেসব কান্ট্রিগুলো আছে, অর্থাৎ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যে নিয়ম পদ্ধতি ফলো করা হয় সেটা হচ্ছে সায়ন পদ্ধতি, এবং আমাদের ইস্টার্ন ওয়ার্ল্ডে অর্থাৎ আমাদের ভারতবর্ষে যেটা আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি আছে সেখানে আমরা নিরয়ন পদ্ধতি ফলো করে থাকি। এই নিরয়ন পদ্ধতির মাধ্যমে আমাদের যে গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট আছে সেইগুলো আমরা চেক করি এবং তার কি ফলাদেশ আছে সেটাই আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। নেক্সট আমি যেটা বলতে চাই যে এই গ্রহ নক্ষত্রের আবিষ্কার কোথার থেকে হয়েছে। আমরা যদি অনেক প্রাচীন যুগে চলে যাই, আমাদের যেসব ঋষিমুনিরা ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা ঋষিমুনিরা ছিলেন তারা তাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তারা এটা দেখেছেন যে বিভিন্ন গ্রহের ফলাফল আমাদের জীবনে একটা প্রবল শক্তি বয়ে নিয়ে আসে। যেরকম নাম করতে গেলে বরাহমির ছিলেন, ঋষি মুনি অত্রি ছিলেন, মুনি ভৃগু ছিলেন, মুনি নারদ ছিলেন এবং পরাশর মুনি ছিলেন এবং ইত্যাদি অনেক 18 জন মুনি ছিলেন যাদের মাধ্যম দিয়ে এই জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি। এরপরে আমরা যখন দেখেছি যে আদিম যুগের লোকেরা যখন জঙ্গলে বসবাস করতেন তখন তারা দেখেছেন যে যখন বন্যা হতো তো তখন তারা গ্রহ নক্ষত্র এগুলো সব চেঞ্জ হতো এবং সেই নক্ষত্র গ্রহ তারা এগুলো চেঞ্জ হওয়ার ফলে তারা বুঝতে পারতেন যে সেই সময় তাদের বন্যা হতে পারে। তো তারা কি করতেন, তখন সেই নদীর পাড় থেকে সরে যেতেন। এবং তারপরে যখন আমরা যদি পরের যুগের দিকে দেখি, যেসব রাজারা ছিলেন সে প্রত্যেক রাজাদের বাড়িতেও একটি করে জ্যোতিষশাস্ত্র থাকতেন, একজন জ্যোতিষবিদ থাকতেন যিনি সমাজের কল্যাণের জন্য, ওখানকার যেসব প্রজারা রয়েছে তাদের কল্যাণের জন্য এবং রাজার নিজের জীবনের উন্নতি বা অবনতি যেসব ঘটনাগুলো ঘটতো সেগুলো তারা ফলাদেশ দিয়ে থাকতেন। এই প্রথায় চলতে আস্তে আস্তে আজকে আমরা মডার্ন যুগে অনেকটাই এগিয়ে এসেছি এবং স্থান কাল পাত্র অনুযায়ী অনেকটাই জীবনে পরিবর্তন হয়েছে আমাদের জীবনে। এখানে আরেকটি বিশেষ আছে যে আমাদের দুটি শাখা আছে। একটা হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি, যেটা হয় আমাদের প্রকৃতির উপরে গবেষণা, অর্থাৎ এটি প্রকৃতির উপরে যেসব ঘটনাগুলি ঘটে, অর্থাৎ কখন বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে, কোন জায়গায় হবে, সেইগুলো ফলাদেশের জন্য আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি ইউজ করে থাকি। আর দ্বিতীয় হচ্ছে ন্যাটাল অ্যাস্ট্রোলজি, যেটা আমরা ইউজ করে থাকি মানব জীবনের উপরে গ্রহ নক্ষত্রের কী প্রভাব আসতে পারে। তার জন্যই আমরা হরোস্কোপ তৈরি করি। যখন কোনো জাতক বা জাতিকা আমাদের সামনে আসেন আমরা তার থেকে সেই ডিটেলসগুলো চাই এবং সেই ডিটেলসগুলো থেকে আমরা একটি হরোস্কোপ বা কুণ্ডলী তৈরি করি। সেই জন্মছক থেকে বিভিন্ন ডিটেলস পাওয়া যায়, যেটা থেকে আমরা দেখে তাদের উপরে একটি প্রেডিকশন করে দিই যে আপনাদের এই সময়গুলো ভালো আসতে চলেছে, আগামী এতগুলো বছর ভালো যাবে, এই দশা অন্তর্দশাগুলো ভালো যাবে এবং আপনার কোন ফিল্ডে আপনার গেলে শুভ হবে। আমরা জ্যোতিষ হচ্ছে একজন পথ প্রদর্শক। আপনারা সবসময় যখন কোনো জ্যোতিষের কাছে যাবেন তখন এইটা ভাবনা চিন্তা করেই যাবেন যে জ্যোতিষ কিন্তু আপনাকে ডাইরেক্টলি কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আপনি কিন্তু আপনার নিজেই কর্মফলের জন্য উত্তরাধিকারী। বিনা কর্ম করে কোনো জিনিসই সাকসেস পাওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি একটা সঠিক জ্যোতিষের কাছে যান তখন সে আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারবে যে আপনি কোন ফিল্ডে গেলে, কোন কেরিয়ার চুজ করলে, কোন সাবজেক্ট চুজ করলে আপনি জীবনে এফর্টলেসলি কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবেন। কিন্তু কর্ম আপনাকে করতেই হবে। কেউ যদি এটা ভেবে থাকেন যে হ্যাঁ আমাকে এটা বলে দিল তার মানে এটা হবেই, এটা একটু ভুল ধারণা। আপনাকে নিজের তরফ থেকেও চেষ্টা করতে হবে। ভাগ্য আর চেষ্টা দুটো মিলেই কিন্তু ফল আসবে। কেউ যদি শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে, জীবনে চেষ্টা না করে, তার ফল হবে না। আবার শুধু কেউ যদি ভাগ্যে জোরেই বসে রয়েছে, ঠিক আছে, কেউ চেষ্টা করছেই না, তো তারও ফল হবে না। তো আপনাকে দুটো মিলিয়ে একটা জায়গায় আসতে হবে। এবার মানুষ অনেক সময় বুঝতে পারে না যে কোন ফিল্ডে গেলে কি কেরিয়ার চুজ করলে। ধরুন কারোর হয়তো দেখা যাচ্ছে তার চাকরিতে উন্নতি আছে কিন্তু সে ব্যবসা করছে, পরপর ব্যবসা করছে এবং ব্যবসায় ফেলিয়ার হচ্ছে, ইনভেস্টমেন্ট করছে কিন্তু সেটার কোনো রিটার্ন পাচ্ছে না, কারণ তার গ্রহ ছক নক্ষত্র এগুলো বলে দিচ্ছে যে তার ব্যবসায় কিন্তু উন্নতি নেই।
আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি কোনো মানুষ হয়তো প্রফেশনে উন্নতি আছে, বা তিনি কোনো আর্টিস্টিক কাজকর্মে গেলে পরে উন্নতি আছে, হয়তো অ্যাক্টিংয়ে বা স্পোর্টসে বা গান বাজনাতে যদি কোনো জিনিসের রুচি থাকে, তখন হয়তো দেখা যায় সেই ফিল্ডে তাদের উন্নতি হতে পারে। কিন্তু তারা দেখা গেল গতানুগতিক কোনো বন্ধুর পরামর্শে কোনো একটি কোর্স করে সে চাকরির মধ্যে ঢুকে গেল। হয়তো সেই ইউপিএসসি চেষ্টা করছে, 5 বছর 10 বছর ধরে তারা চেষ্টা করেই চলেছে, কিন্তু সফলতা পাচ্ছে না। তার মধ্য কারণ হচ্ছে তারা জানেই না যে তার কোন ফিল্ডে গেলে কম সময়ে সে সাকসেস পাবে, সেটাও তার জন্ম ছক দেখে বিচার করে বলে দেওয়া সম্ভব। এর জন্যই একটি জ্যোতিষের সুপরামর্শ খুব দরকার। আপনার সাথে দেখা করলে কি করে লোক সম্পর্ক করবে, অ্যাড্রেসগুলো বলে দিন। আচ্ছা, আমার সাথে যদি আপনারা কেউ দর্শক বন্ধুরা দেখা করতে চান, আপনারা আমাকে প্রত্যেক দিন বিকেলবেলা সুমঙ্গল লজের নিচে স্টার জুয়েলার্সে আমার এটা ব্যক্তিগত পার্সোনাল চেম্বার আছে, আপনি এসে এখানে দেখা করতে পারেন। এছাড়া আমি ভদ্রেশ্বরে বসি এবং হাতিবাগানেও বসি। হাতিবাগানে আমি সপ্তাহে 1 দিন করে বসি এবং ভদ্রেশ্বরে সপ্তাহে 1 দিন করে বসি। সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। কন্ট্যাক্ট নাম্বার 8240117870। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যদি মনে করেন আমার সাথে পরামর্শ করতে চান, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে। নমস্কার।